আজ আমি আবারও চলে এসেছি কালীপুর গ্রামে। এই গ্রামটা হয়তো কারোর চেনা কিংবা কারোর অচেনা। কেউ গ্রামটার নাম শুনেছেন তো কেউ শোনেননি। আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো এই গ্রামটাকে দেখেছে, মানে আমার ভিডিওতেই দেখেছে এবং গ্রামটার নাম শুনেছে, গ্রামটা ঘুরে দেখেছে আমার ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি আবারও সেই গ্রামে চলে এসেছি। আমি এর আগের বার যখন এই গ্রামে এসেছিলাম, আমি আমার একটা কাকা এখানে থাকে, বাবার বন্ধু, তার ঠাকুমার জন্মদিন উপলক্ষে এখানে এসেছিলাম আমরা। কিন্তু সেদিন এসে যেরকম আনন্দ করেছিলাম, নাচ করেছিলাম, প্রচুর আনন্দ করেছিলাম সেই বম্মাটার জন্মদিনে, আজকে কিন্তু আমরা কোনো আনন্দ করতে আসিনি। আজকে দুঃখের সহিত জানাচ্ছি যে ওই বম্মাটা আর নেই পৃথিবীতে। তো আমরা আজ দুপুরবেলা খেতে বসেছি, আমাদের খাওয়া শেষ হওয়ার পর আমরা কেবল জলটা খাচ্ছিলাম। সেই সময় ফোন আসে আমাদের বাড়িতে, বাবার বন্ধু ফোন করে, বাবার ফোন করে জানায় যে বম্মা আর নেই, মানে কাকুটার ঠাম্মাটার বেঁচে নেই, কিছুক্ষণ আগেই উনি এক্সপায়ার করেছেন। তো আমরা সেই খবরটা শুনে আমরা সাথে সাথে চলে এসেছি, মানে কোনো রকমে খাওয়াটা আমাদের শেষ হয়েছিল। তো খেতে উঠে আমরা কোনো রকমে রেডি হয়ে আমরা সাথে সাথে চলে এসেছি এখানে খবরটা শুনে। এই তো 7 মাস আগেও আমরা বম্মাটার জন্মদিনে এসে কত আনন্দ করলাম, মজা করলাম, নাচ গান করলাম। তাসা ভাড়া করে বম্মাকে এখান দিয়ে ঘোরানো হয়েছিল। এই যে সেই বারোয়ারিতলা, স্কুল মাঠ, সবুজ ধান ক্ষেত, সবজির ক্ষেত, কত কিছু, সবুজ গাছপালা, মেঠো পথ, এই সমস্ত জায়গা দিয়ে বম্মাকে তাসা বাজিয়ে ঘোরানো হয়েছিল টোটো গাড়িতে করে। টোটো গাড়িটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে, বেলুন আরও অন্যান্য জিনিস দিয়ে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে বম্মাকে নিয়ে বেরোনো হয়েছিল। ওটাই বম্মার শেষ জন্মদিন ছিল, সেটা আমরা বুঝতে পারিনি। সেদিন ওই মানুষটা নিজের জন্মদিনে খুবই আনন্দ করেছিল, টোটো গাড়িতে করে যে ঘুরছিল, বাজনার তালে তালে নাচছিল আমাদের সাথে। এখানে এই ভিডিওটা না করে আমি থাকতে পারলাম না। বম্মাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই হয়তো বলবেন যে এই সময়টার ভিডিও করেছে, মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, দুঃখের সময়, সেটার আবার ভিডিও করে ব্লগ করে আপলোড করেছে। কিন্তু আমার এখানে একটুও মনে হচ্ছে না যে এখানে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে যে এখানে কন্যা বিদায় দেওয়া হচ্ছে। বিয়ের পর যেমন কন্যাকে বিদায় দেওয়া হয়, ওরকম মনে হচ্ছে আমার। এই যে শ্মশান ঘাটে এত ভিড় দেখতে পাচ্ছেন, এত লোকজন দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু অন্য কোনো মৃতদেহের সাথে আসেনি, এনারা বম্মার সাথেই এসেছে। এখানে বেশিরভাগই বম্মার নাতি নাতনিদের ঘরের ছেলে মেয়ে, মানে বম্মার পুতি, তো বম্মার নিজের ছেলে মেয়ে, তারা সবাই আমরা। তো এখানে গ্রামের লোক খুব একটা বেশি নেই, বেশিরভাগই আছে বম্মার আত্মীয়, আর গ্রামের লোক তো আছেই। তো এত লোকজন এসছে না বম্মার সাথে শ্মশান ঘাটে, মানে সাধারণত আমরা দেখিনি এর আগে, বলতে গেলে এরকম শবদেহযাত্রী আমরা এর আগে কোনো দিনই দেখিনি। আমাদের বাড়ি চাকদাতে তো এরকম দেখাই যায় না। আর এখানে গ্রামের দিকে এখানে ঠান্ডাটা বেশি পড়ে, যেহেতু এখানে গাড়ি ঘোড়া যানবাহনের সংখ্যা কম, এখানে ঠান্ডাটা বেশি পড়ে। তো এই শীতের রাত্রে এত লোকজন এসছে শবদেহর সাথে, তাও আবার গঙ্গার ঘাটে, যেখানে জলীয় হাওয়াটা বেশি দেয়। তো শীতের রাতে এত লোকজন এসছে, এরকম দেখা যায় না সচরাচর। তো সামনের দিকে, মানে সবার সামনে যাচ্ছে হরিনাম কীর্তন, মাঝখানে বম্মা কাঁধে করে, নাতিপুতিদের কাঁধে করে বম্মা যাচ্ছে, আর বম্মার পিছন দিকে আমরা সবাই লাইন করে যাচ্ছি। এ যেন মৃতদেহ বিদায় নয়, মানে সব যাত্রী নয়, এ যেন মনে হচ্ছে যেন এ যেন কন্যা যাত্রী। মানে বম্মাকে আমরা, মানে বম্মার সাথে সাথে আমরা যাচ্ছি কন্যা যাত্রী। বম্মা চলে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে, তো আমরা কন্যা যাত্রী যাচ্ছি বম্মার সাথে, এমন মনে হচ্ছিল আমার। এই যে এখানে যে এত লোক ভিড় করে দাঁড়িয়ে আছেন, এনারা সবাই হচ্ছেন বম্মার নাতি পুতি, বম্মার ছেলে মেয়ে। তো তারা এখানে দাঁড়িয়ে আছেন লাইন করে বম্মাকে স্নান করানোর জন্য। মানে মৃতদেহকে পোড়ানোর আগে যে স্নান করানো হয়, হিন্দুদের নিয়ম আছে,
তো সেই স্নান করানোর জন্য এনারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আর এদিকে বম্মার শেষকৃত্য সম্পন্ন করার জন্য এদিকে চিতা সাজানো হচ্ছে। আর এইদিকে লাইট ভাড়া করে নিয়ে আসা হয়েছে, বক্স ভাড়া করে নিয়ে আসা হয়েছে। বক্সটা ভাড়া করা হয়েছে হরিনাম কীর্তনের জন্য। হরিনাম কীর্তন নিয়ে আসা হয়েছে সাথে, তো তারা হরিনাম সংকীর্তন করছেন, মাইক লাগিয়ে বক্সে শোনা যাচ্ছে সেটা। এই যে এত মানুষ ছুটে ছুটে যাচ্ছে, কারোর হাতে কাঠ, কারোর হাতে পাটকাঠি, এইসব নিয়ে তারা চিতার দিকে ছুটে ছুটে যাচ্ছে বম্মার দেহের উপর কাঠ দেবে বলে। মানে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই আর কি বম্মার নাতিপুতি, ছেলে মেয়ে, এরাই আর কি। এতজন, মানে ওই একটা মানুষ কতজনকে পৃথিবীতে এনেছে, তাই না? কতজনের জীবন দিয়েছে। ধরে নিন উনি একটা গাছ, আর এই যে এত মানুষ দেখতে পাচ্ছেন, এই এত মানুষ হচ্ছে ওনার ডালপালা আর কি। উনি একটা গাছ এতগুলো ডালপালাকে ছড়িয়ে রেখে গেল। তো এইটা আমি প্রথম দেখলাম যে এইভাবে এতগুলো মানুষ কাঠ, পাটকাঠি এসব নিয়ে মৃতদেহের উপর দিচ্ছে। তো এইগুলোর যে আমি ভিডিও করছি, অনেকেই হয়তো আমাকে কমেন্টে গালিগালাজ করবেন, উল্টোপাল্টা বলবেন যে এইভাবে দুঃখের সময় ভিডিও করছে। তো আমি এটার ভিডিও না করে সত্যিই থাকতে পারলাম না। এখানেই হয়তো সব কিছু শেষ হয়ে যায়। একটা মানুষের সৌন্দর্য, একটা মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে অহংকার থাকে যে এটা আমার, ওটা আমার, আমার বাড়ি, আমার ঘর, আমার জিনিসপত্র, আমার সৌন্দর্য, আমার রূপ, সব কিছুই হয়তো এই ধোয়া হয়েই শেষ হয়ে যায়। তোমার জন্মদিন না, তোমার তোমার জন্মদিন, তোমার, হ্যাঁ তোমার। বৈশাখ মাস 7 তারিখ, বৈশাখ মাসের 7 তারিখ আজকে, 7 তারিখ, 7। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা।
আর ঠাকুমা হিপ হিপ, ঠাকুমা হিপ হিপ। ও বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে।